হাই, জানো তো আজ অনেক কটা দিন হয়ে গেল বাড়িতে সেরকম মাছ রান্না করা হয় না। কি যে হয়েছে, সেইভাবে কোনো মাছ খেতেই ইচ্ছা করে না, শুধু নিরামিষ রান্নাটাই করা হয়। আর আমাদের বাড়ির কাছে যেহেতু একটা হাট হচ্ছে, তো ওখানে গেলে না মন ভরে সবজি বাজার করে নিয়ে আসি, আর ওগুলো রান্না করতে করতেই দিন কেটে যায়। তো ওখান থেকে মাছও নিয়ে এসেছি, কিন্তু ওগুলো আর রান্না করতে ভালো লাগে না, মানে সবজিগুলো খেতেই ভালো লাগে। তো অনেক দিন হয়ে গেল মাছগুলো ফ্রিজে রেখে, মানে অনেক দিন পর খেলেও একটা অসুবিধা, যেহেতু টাটকা মাছ কিনে নিয়ে এসেছি, তো সেগুলো রান্না করে খেয়ে নিয়ে ফেলাটাই বেটার হয়। তো কয় টুকরো কাতলা মাছ ছিল, তাই ভাবছি চলো আজকে একটু দই কাতলা করা যাক। তো দই কাতলা বলতে শুধু যে দই দিয়েই করি আমি সেটা নয়, মানে এক একজনের এক এক রকম রান্নার স্টাইল, যেদিন যেটা ভালো লাগে আমি সেদিন সেটা দিই। অনেক রকমভাবে ট্রাই করে দেখেছি, মানে এক একদিন এক এক রকম টেস্ট হয়। তো যেহেতু অনেক দিন মাছ খাওয়া হয় না, তো আজকে ভাবছি সব কিছু দিয়ে দই কাতলা করব। যেমন ওই যে লঙ্কা দিয়েছি, পাকা লঙ্কা, আদা, জিরে, একটু সাদা তেল দিয়েছি, মগজ দিয়েছি, মানে সব কিছু একবারে দিয়ে মানে একটা আলাদাই টেস্ট হয়। আর মানে অনেক রকম অনুষ্ঠান বাড়িতেও খেয়েছি, বাড়িতেও করেছি, এক একটা খাবার মানে এক এক রকম মশলা দিলে না এক এক রকম টেস্ট হয়। তো আজকে ভেবেছি সব কিছু দিয়েই করবো, যেহেতু অনেক দিন পরে করছি। আর ভাবলাম যে একটা টমেটোও দিই, যেহেতু টমেটো আমি সব তরকারিতেই দিই, মানে যে কোনো নিরামিষ তরকারি বলো, মাছই বলো, মাংস বলো, সব কিছুতেই আমি দিই। আর টক দইটা ইউজ করি সেটাও আমি ঘরে, মানে দোকান থেকে খুব একটা টক দই কিনি না, ঘরে যেটা পাতি সেটাই ইউজ করি। আর আমি সারা বছর টক দই খাই, জানো তো। দুধ সেরকম একটা পছন্দ হয় না, কিন্তু টক দইটা আমি নিয়ম করে খাই। আর এই যে সব মশলা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে তো টক দইটা দিয়ে দিলাম। তারপরে এই যে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর মানে এতদিন মাছ খাইনি, তো তবুও খেতে ইচ্ছা হয়েছে, তাও মাখো মাখো করে যে আলু দিয়ে। আর আমার বাড়িতে বেশিরভাগ, মানে আমার মেয়ে বড়িটা খেতে খুব ভালোবাসে, ও বেশিরভাগ আলু বড়ি দিয়েই খায়। তো আজকে একটু ইচ্ছা হয়েছে যে না এইভাবে খাই, একটু আলাদা স্টাইলে। আর লাস্টে একটু মানে কাস্তুরি মেথিও দিয়েছি। এটা দিলে না মানে যেই গা মাখা যেই তরকারিগুলো হয় না, সেগুলোতে এই কাস্তুরি মেথি দিলে খুব সুন্দর হয়। যেমন পনিরের তরকারি তো আমি এটা দেবই, মানে এটা দিলে একটা আলাদাই ফ্লেভার। আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, এই দুটো আমি দিই কেন জানি না, আমার এই দুটো খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার রান্নাটা অলমোস্ট প্রায় রেডি, কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর কি বলো তো, আজ না একটু নার্সারিতেও যাব, মানে অনেক কটা দিন হয়ে গেল, কিছু ফলের গাছ কিনবো ভাবছি। মানে বাড়িতে একটু জায়গা হয়েছে, যেহেতু মন্দিরের কাজ হচ্ছে, তার জন্য একটু সব ভাঙাচোরা হয়েছে, তো তো একটু ফাঁকা হয়েছে, ভাবছি যে কটা গাছ লাগাবো। সেই কারণে এই যে দোল্লায় বসে আছি, যার সঙ্গে যাব তার কোনো পাত্তা নেই, এই কারণে দোল্লায় বসেছিলাম। তো এই যে নার্সারিতে চলে এসেছি, আর এখানে এসে এত পরিমাণে গাছ, আমি কোনটা থুয়ে কোনটা নেব ভেবেই পাচ্ছি না। তো দেখো এখানে অনেক রকম গাছ রয়েছে, আর আমি আজকে কোনো ফুলের গাছ নেব না, শুধুমাত্র ফলের গাছ নেব, কেননা ফুলের গাছ এত বছর ধরে লাগিয়ে একটা গাছও হয় না। যেহেতু আমাদের বাড়ির পাশে ইট ভাটা, তো ওই ভাটার গরমের জন্য কোনো গাছ লাগিয়ে শান্তি নেই, হয় না। তো ভাবছি যে ফল গাছ লাগাবো, ফল গাছটা যেখানে সেখানে হয়, আর এটাও যদি না হয় আমি আর কোনো গাছই লাগাবো না। মানে আমার কিছু প্রিয় প্রিয় ফল আছে, সেগুলোই লাগাবো, যদি দেখি পাই কিনা, যদি না পাই তাহলে চলে যাব। আর দেখো এখানে কত পেঁপে গাছ হয়েছে, মানে এই বিদেশি পেঁপে গাছগুলোতে না খুব পরিমাণে পেঁপে হয়। আর এই যে এখানে এত পরিমাণে লিচু হয়েছে, কিন্তু এই লিচুগুলো দেখে মনে হচ্ছে দেশি লিচু, মানে যেই বোম্বাই লিচুই তো বলে, সেই লিচুগুলো তো খুব বড় বড় হয়। তো দেখে আমারও খুব ইচ্ছা হলো যে দুটো ছিঁড়ি, তো আমি ছিঁড়েছি। আর খেয়ে দেখলাম এত পরিমাণে টক, মানে আমি লিচু গাছ নেবই না। আর লিচু গাছ লাগানোর মতন জায়গা আমাদের বাড়িতে নেইও, আমি ছোট ছোট ফল গাছ নিয়েছি, যেমন এই যে দেশি নারকেল কুদ, পেয়ারা, আর একটা জামরুল নিয়েছি, আর একটা মৌসুম্বি লেবু নিয়েছি, আর একটা নিয়েছি রয়্যাল ফল। আর হচ্ছে অনেক রকম গাছ ছিল, কিন্তু